বাংলাদেশে ইসকন নামীয় সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না। এই সন্ত্রাসীরা আমার বন্ধুকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। সেদিনও সে আদালত ভবনে এসে আদালতের কার্যক্রম পরিচালনা করেছে, আমাদের সবার সাথে কথা বলেছে। কিন্তু এই সন্ত্রাসীরা ইসকনের যারা এখানে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, পরবর্তী আমার বন্ধু যখন তার বাড়ির উদ্দেশ্যে যেতেছিল তখন তাকে প্রতিমধ্যে ধরে কুপিয়ে টার্গেট করে কুপিয়ে নির্মম নৃশংসভাবে হত্যা করেছে। আমরা তার সহপাঠী হিসাবে এবং আইনজীবী হিসাবে এই আমার বন্ধুর হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তদন্তপূর্বক অতি সত্বর সকল আসামিদেরকে, ইসকনের যেসব আসামিরা এই রকম হত্যাকাণ্ড সংঘটিত করেছে তাদের সকলকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারপূর্বক আইনগতভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সাইফুল ইসলাম আলিফকে টার্গেট করে ওরা কোর্ট বিল্ডিং এর নিচ থেকে ওরা ধরে নিয়ে গিয়ে ওরা পরিকল্পিতভাবে নিয়ে ওরা নৃশংসভাবে রঙ্গন টাওয়ারের পিছনে গিয়ে ওরা হত্যা করেছে আমার বন্ধুকে। আমরা আমাদের বন্ধুর হত্যার বিচার চাই, আর আমরা ইসকন সংগঠন যেটা আছে সেটার আমরা নিষেধাজ্ঞা চাই, নিষিদ্ধ করা চাই। তাদের সাথে আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু তারা আমাদের সাথে সমস্যা করেছে বিদায় আমরা তার সাথে সমস্যা করতে যাচ্ছি। তারা আসা যাওয়ার পথে সব সময় তার সাথে দেখা হয়, একই চেম্বারের একই বিল্ডিং এর উপরে নিচে আমরা কাজ করি। খুবই ভালো ছেলে, খুবই সাধারণ একটা ছেলে ছিল। তো ওর জন্য এই হত্যাকাণ্ড এটা কাম্য না। আসলে এত নৃশংসভাবে ওর মৃত্যুটা নিশ্চিত করা হয়েছে, ওর স্পাইনাল কর্ডের এখানে ওকে কোপ মেরে ওর মৃত্যুটা নিশ্চিত করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই। আমার সাথে ওর সাথে সবচেয়ে বড় একটা স্মৃতি আছে, আমি 4 আগস্টে সারা বাংলাদেশে এই ছাত্র আন্দোলনে যে 2জন অ্যাডভোকেট আহত হয়েছিল তার মধ্যে আমি একজন। আমি আহত হই যখন 4 আগস্টে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে যখন চিকিৎসাধীন ছিলাম, ওখানে আমাকে চিকিৎসা অবস্থায় দেখতে গিয়েছিল। ওখানে আমাকে বিভিন্ন রকম মানে সাহস যোগাইছিল ও যাতে আমি ভেঙে না পড়ি। আমার সহযোদ্ধা, আমার ভাই, আমার বন্ধু, আমার এই একদম অনার্স লেভেল, মাস্টার্স লেভেল এবং এর পরবর্তীতে আদালত অঙ্গন আমরা একসাথে ছিলাম। এবং যে হত্যা হয়েছে এটা একদম আমাদের সম্মুখ থেকে ওকে নেওয়া হয়েছে। আসলে বুঝতেই পারি না যে এইভাবে একটা হত্যাকাণ্ড হবে। আমরা ওর জন্য বিন্দুমাত্র কোনো কিছু করে উঠতে পারি নাই। এত যে রক্তকরণ হয়েছে ঘটনাস্থলে, ওই ঘটনাস্থলে অতিরিক্ত রক্তকরণের কারণে ও ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। আমরা এই তীব্র নিন্দা জানাই। এই উগ্র সংগঠনকে নিষিদ্ধ করার জন্য দ্রুত শাস্তি এবং নিষিদ্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি।